মাসুদ কামাল, আপনি জানেন যে বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন একটি কথা বলেছেন যে অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, এবং তিনি বলেছেন ৮-৯ মাস আগেও বলেছিলাম এবং সেটাই এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আপনি কি তাই মনে করেন যে অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে? উনি আরো বলেছেন যে এই কাজে উনি মানে সরকারের এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন অথবা প্রশ্রয় আছে। আমি ওই কথাটাকে সাপোর্ট করি। এখন শত্রু তো অদৃশ্য, শত্রু যতক্ষণ ধরা না পড়বে অদৃশ্য শত্রু, এই অদৃশ্য শত্রু ওনার দলের মধ্যেও আছে। তাহলে বাইরে শত্রু খুঁজেন না, ঘরের মধ্যে শত্রু আছে ওনার, ওইটা খুঁজতে বলেন আগে, বাইরের শত্রু অন্যরা খুঁজবো না। আপনিও বলেন, আপনার তো উনি খবর যখন অসুস্থ ছিলেন আপনার সাথে কথাও বলেছিলেন, আপনি বললেন সেটা ভালো হয়। ওটা তো অন্য হিসাব, ওটা তো আপনার পার্সোনাল রিলেশন, তো অনেকের সঙ্গে আমার আছে, অনেকে আমাকে ফোন দেয়। এটা বলে তো একটু বিপদে পড়ছিলাম, অনেকেই ফোন দেয় আমাকে, এটা ফোন দেন, আপনি ফোন দেন, অনেকে দেয় তো, এটা দেয়। বাট আমি ব্যক্তিগতভাবে উনার রাজনৈতিক যে পরিবর্তন, রাজনৈতিক চিন্তার প্রজ্ঞার যে পরিবর্তন হয়েছে, ইতিবাচক পরিবর্তন হয়েছে, এটা আমি বহুবার বলেছি। আমি এখনো বলি যে উনি অনেক কিছু করতেছেন, চেষ্টা করতেছেন, কিন্তু দেখেন চেষ্টা করা আর কাজ হওয়া কিন্তু এক জিনিস না। এই যে সায়েন্সে বলে না যে কাজ হয় না, আপনি এটাকে অনেকক্ষণ দিয়ে ঠেললেন কিন্তু নড়লো না, তাহলে কাজ হলো না, কিন্তু এটা পণ্ডশ্রম বলে। তো উনি যেভাবে করতেছেন এবার কাজ তো হচ্ছে না, কাজ যে হচ্ছে না এটা কিন্তু আমার বলার দরকার নাই, কাজ তো হচ্ছে না, প্রতিদিন তো আগের দিনের চেয়ে বাড়তেছে, অর্থাৎ ওনার দলের লোক তো হচ্ছে। কিন্তু আমি কিন্তু এর জন্য চূড়ান্ত দায়টা দিব সরকারকে এই ঘটনার জন্য, কিন্তু পাশাপাশি এটাও তো এটাও তো ওনাকে মানতে হবে যে ওনার দলের কি অবস্থা, ওনার দলের অবস্থা যে ভালো না এটা তো বোঝা যাচ্ছে, ওনার দলের উপর যে ওনার কমান্ড কাজ করছে না এটা তো বোঝা যাচ্ছে। একটা লোককে যখন উনি বহিষ্কার করেন, এটার মাধ্যমে উনি পুরো দলকে কি মেসেজ দেন? এই মেসেজটাই দেন যে তোমরা এই কাজটা করলে তোমাকে আমি বহিষ্কার করবো। কিন্তু কেউ তো বহিষ্কারে ভয় পাচ্ছে না। কেন পাচ্ছে না? পাচ্ছে না কি অনেক বড় দলে যে সমস্যাগুলি হয়, ট্র্যাডিশনাল বড় দলের আর কি, সেটা হলে এখানে অনেক ভাই দাঁড়ায় যায়। এখানে খালি বিএনপি পলিটিক্স না, এখানে ভাইয়ের পলিটিক্সও চলে। অনেক নেতা হ্যাঁ তারা প্রোটেক্ট করে, এবং যখন প্রোটেক্ট তখন তারা জানে যে আমাকে একবার বহিষ্কার করবে 2 থেকে 3 মাস, যখন ইলেকশনের সময় আসবে তখন আমাকে আবার দলে ফেরত দেবে। ওই ভাই বলে দিছে তুই কাজ চালাই যা, আমি তো আসি। তো এই জিনিসগুলো তো উনি কন্ট্রোল করতে পারতেছেন না। অনেকে বলছেন যে তারেক জিয়ার দেশে আসা উচিত, তিনি আসলে পরিস্থিতি চেঞ্জ হবে। আপনি কি মনে করেন চেঞ্জ হবে? অবধারিতভাবে চেঞ্জ হবে। উনি আসলে পরে একটা ড্রামাটিক চেঞ্জ হবে, এবং ওনার তো অনেক আগে আসা উচিত ছিল। অনেকে বলতেছে ওনার নিরাপত্তার সমস্যা, যখন ইলেকশন হবে তখন উনি আসবেন না, তখন নিরাপত্তার সমস্যা হবে না। ভাই রাজনীতি করতে নামছেন, এখন যদি আপনি জুজুর ভয়ে আতঙ্কিত হন এটা ভালো কথা না। আর আমরা বলি এটা শোনেন, সাধারণ মানুষ কি হয় জানেন? সাধারণ মানুষ বলেন, কর্মী বলেন, সমর্থক বলেন, তারা একজন অকুতভয় লিডার দেখতে চায়। পৃথিবীর সব দেশে এইটাই নিয়ম। একজন ওই যে আপনার কাপাকাপি করার লোক আবার দেখতে চাই না আমার নেতা হিসেবে, আমি চাই না অন্তপক্ষে, অন্য কেউ চাইতে পারে। আর উনি বলবেন মাসুদ কামাল না চাইলেন না চাইলো না, মাসুদ কামাল ইম্পর্টেন্ট। মাসুদ কামাল মানে কি? আমি একটা পাবলিক রে ভাই, পাবলিক আপনার জন্য ইম্পর্টেন্ট, পাবলিকের জন্য নেতা ইম্পর্টেন্ট না, নেতার জন্য পাবলিক ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি বলেছেন যে অদৃশ্য শত্রুর প্রশ্ন, অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, সেই প্রসঙ্গে আপনি বলেছেন যে ঘরের শত্রু আগে দূর করতে বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি এই বিএনপির ঘরের শত্রুর বাইরেও কোনো অদৃশ্য শত্রু দেখছেন কিনা? শুনেন, এখানে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে 2টা ক্লিয়ার গ্রুপ আছে। একটা হলো বিএনপির নেতৃত্বে একটা দল যারা নাকি দ্রুত নির্বাচন চায়, আরেকটা গ্রুপ হলো যত দেরিতে নির্বাচন হয়। 2টা একদম ক্লিয়ার। মাঝখানে হলো সরকার। সরকার যে দ্বিতীয় যে গ্রুপটা আছে, যত দেরিতে নির্বাচন হয় তাদের পক্ষে। ত্রিভুজের 2 বিন্দু 2 কোণা হলো একদিকে, আরেক কোণা যারা দেরিতে নির্বাচন চায়, যে সমস্ত পলিটিক্যাল পার্টি, তারা মনে করে যে একবার পরীক্ষার সময় হয়, কিন্তু যে পরীক্ষাটা যদি 5 দিন পিছিয়ে যেত তাহলে আমি খুব ভালো করতাম, ও 5 দিন পরে কিন্তু একই রেজাল্ট করে, কিন্তু মনে করে ভালো করতো। এরা হলো ওই দলগুলি, এরা মনে করে কয়দিন পিছিয়ে গেলে আমার খুব ভালো হবো, ফল ওটাই হবো ভাই। আর সরকারের মধ্যে কিছু লোক আছে তারা ভাবতেছে যদি 10 দিন পরে হয় তো 10 দিন তো একটু ফুর্তি করলাম, 10 দিন তো 10টা ফাইল সাইন করলাম, 10টা ফাইলে সাইন করলে তো কিছু টাকা আসবে, কিছু আয় ইনকাম তো হবে। এরা আবার ভুলে যায় যে সাইন করে টাকা পাইলে পরে কি হয়, এটা আগে সরকার যে কি হয়েছে এটা ভুলে যায়।
তো ভুলে গেলে তো ভুলবে কি আর করবে? সরকারের মধ্যে এখন তাহলে আবার অদৃশ্য বিএনপি শত্রু যাচ্ছে আছে। যে কত তাড়াতাড়ি ইলেকশন হবে, ইলেকশন হলে পরে আমি ক্ষমতায় যাব অমুক তমুক। বাট একটা জিনিস জানেন, অনেকে বলে যে বিএনপি ক্ষমতা আসলে ইলেকশন হইলে কি সব সমস্যার সমাধান হবে? না, হবে না। সব সমস্যার সমাধান হবে এটা আমি বলছি ওটা। বাট আমি বলতে যাচ্ছি, আপনি যে প্রক্রিয়াতেই সমস্যার সমাধান করেন, সেই প্রক্রিয়ার প্রথম ধাপ হলো নির্বাচন। আচ্ছা, নির্বাচনকে বাদ দিয়ে সমস্যার কোনো সমাধান হবে না।